দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজকে আমি আমার বাগানের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আসলে অর্গানিক ভেজিটেবলের চিন্তা করতেছি, শুধু বাসায়, আমার বাসার জন্য, মানে বাণিজ্যিকভাবে কিচ্ছু না। দেখেন, একটা লাউয়ের গাছ লাগাইছি, এত পরিমাণে লাউ আসছে। আমি দেখলাম খুব বেশি গাছ লাগানো লাগে না, এই শাকসবজির গাছ, এই আপনার একটা লাউ, 5টা মরিচ, 5টা বেগুনের গাছ, এই রকম যদি লাগানো যায় তাহলে বাসায় খেয়ে শেষ করা যায় না। তো আমি আসলে অনেকখানি লাগানোর চেষ্টা করছি। এই দর্শক, এই জায়গাটা দেখেন আপনারা, এখানে আমি পুরাটাই সবজি দিব। 5-6 রকমের সবজি থাকবে শুধু বাসায় খাওয়ার জন্য। জায়গাটা এখনও ওইভাবে করতে পারিনি, কারণ প্রচণ্ড খরা, এখনও ওইভাবে রেডি করতে পারিনি। শুধু ডাঁটা শাক লাগাইছি, আর কলমি শাকের গাছগুলো দেখা যাচ্ছে। আর ওই পাশে খুঁটি দিয়ে রাখছি আমি, খুঁটিগুলো আপনারা দেখতে পারবেন। ওই খুঁটিগুলাতে পরে মাচা দিয়ে দিব, একবারই স্থায়ীভাবে করছি। এই যে দেখেন, আর বেঁধেও ফেলছি। এখানে আমি ওই খুঁটিতে 5টা গাছের মতো দিতে পারবো, যাতে আমার যাতে এগুলো কেনা না লাগে। আমি অর্গানিকভাবে এগুলো তৈরি করার চেষ্টা করতেছি, শুধু বাসায় খাওয়ার জন্য। আর দর্শক, আপনারা আরও দেখবেন, এখানে আমি আরও 3টা খুঁটি দিছি এক্সট্রা। এটা শুধু দিছি ড্রাগন গাছের জন্য। আমি ড্রাগন গাছ বাসায় খাওয়ার জন্য 12টা ড্রাগন গাছ লাগাইছি। প্রত্যেকটা খুঁটিতে 3টা, আর কোনো খুঁটিতে 4টা করে দিছি। এই যে 3টা খুঁটি দর্শক দেখতে পাচ্ছেন, এটা শুধু বাসার জন্য, যাতে আমার ছেলেপেলে খেতে পারে, এই জন্য দিছি। আর শুধু আমি ড্রাগনই দেইনি, একটা 3 ফলের গাছও আনছি দর্শক, শুধু বাসার জন্য। আপনাদেরকে বারবার বলতেছি, এই গাছটা এখনও মানে ওইভাবে ছিল না, অত বেশি ছিল না নার্সারিতে, শুধু একটাই পাইছি। দেখেন দর্শক, এই গাছটা লাগাইছি, হয়ে উঠবে। আর আমার বাগানে আর একটা আপনাদেরকে জানাই, আমার বাগানে 400 পেঁপের গাছ আছে, কারণ আমি বাগানটা এখনও সৌদি খেজুরতে ভরাতে পারিনি। তো জায়গা ফেলে না রেখে আমার বাবা 400 পেঁপের গাছ লাগাইছে। পেঁপেগুলোর ফুল আসছে, দেখেন পেঁপে ধরলে অনেক পেঁপে ধরবে। তো যাই হোক দর্শক, আশা করি আমার বাগানটা ভালো লাগছে। আমার মনে হয় আপনাদের সবার এইরকম কিছু অর্গানিক সবজি খাওয়ার জন্য এইরকম বাগান জায়গা থাকলে লাগানো দরকার। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।